বলিউডের স্ত্রী সিনেমাটা নিশ্চয়ই মনে আছে। মধ্যপ্রদেশের চান্দেরি গ্রামের ওই গল্প, যেখানে রাত নামলেই সবাই দরজার বাইরে লিখত ও স্ত্রী কাল আনা। সেই গল্পটা ছিল একটা সিনেমার। কিন্তু আমরা যদি বলি ভারতে এমন একটা জায়গা সত্যিই আছে যেখানে মানুষ আজও ভূতের ভয়েই বাঁচে। হ্যাঁ, বিজ্ঞানের কাঁধে ভর করে আজ যেখানে মানুষ চাঁদে পৌঁছে গেছে, ইসরোর চন্দ্রযান ৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়েছে, তখনও বিহারের এক গ্রামে প্রতি বছর বসে এক অলৌকিক ভূতের মেলা, যার স্থানীয় নাম ভূতখেলি। বছরে একবার এই মেলার রাতে মুছে যায় জীবিত আর মৃতের সীমারেখা। অজানা শক্তির উপস্থিতিতে ভরে ওঠে গোটা গ্রাম, আর তা দেখতেই দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজার হাজার মানুষ। আসুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই বিহারের এই অদ্ভুত ভূতের মেলার বিষয়ে। বিহারের হাজিপুর জেলার কোনহারা ঘাটে প্রতি বছর কার্তিক পূর্ণিমার রাতে শুরু হয় এই অদ্ভুত ভূতের মেলা। লোককথা বলে এই রাত্রে কোনহারা নদীর ঘাটে নাকি ঘুরে বেড়ায় আত্মারা, আর মানুষজন আসেন সেই আত্মাদের তুষ্ট করতে। কেউ আসেন তাবিজ নিয়ে প্রার্থনা করতে, আবার কেউ আসেন নিজের জীবনের ভয় তাড়াতে। আবার এই মেলার সব অলৌকিক কাজকর্ম শুরু হয়ে যায় পূর্ণিমার আগের রাত থেকেই। সন্ধে নামার সঙ্গে সঙ্গেই হাজিপুরের কোনহারা ঘাট হয়ে যায় এক অন্য জগৎ। দূর দূরান্ত থেকে আসেন অসংখ্য ওঝা, গুণিন আর তান্ত্রিক। ওঝারা নাকি ভূত তাড়াতে পারেন। ভূতখেলির সময় এই অন্ধবিশ্বাসী যেন কোনহারা ঘাটের বাতাসে ভাসে। পূর্ণিমা রাত নামলেই শুরু হয় এই রহস্যময় দৃশ্য। ঢোলের তালে তালে ওঝারা একের পর এক লোকগান গাইতে থাকেন। দাবি করেন এই সুরেই নাকি বেরিয়ে আসে দেহে ভর করা ভূত। তাদের কথায় যার শরীরে প্রেতাত্মা ভর করেছে তার সঙ্গে তারা কথাও বলেন, কখনো প্রশ্ন করেন, কখনো তাড়না দেন। ওঝারা যেন সেই সময় সিআইডি অফিসার, আর ভূত অপরাধী। চারপাশে জড়ো হওয়া মানুষের চোখে পড়ে অদ্ভুত সব আচরণ। ওঝারা হঠাৎ গান ধরেন, কখনো বসে পড়েন চোখ বন্ধ করে, আবার কখনো হুঙ্কার তুলে ঝাঁকাতে থাকেন মন্ত্রতন্ত্রের ঘণ্টা। লোককথায় আছে এই কোনহারা ঘাটেই নাকি একসময় গজ আর গ্রাহের যুদ্ধ হয়েছিল, যেখানে গজের প্রার্থনায় ভগবান বিষ্ণু অবতীর্ণ হয়ে তাকে রক্ষা করেছিলেন। কিন্তু আজ সেই একই ঘাটে চলছে অন্ধবিশ্বাসের এক অভিনয়, যেখানে সৃষ্টিকর্তার নাম নিয়ে মানুষ খুঁজছে অলৌকিক শক্তির প্রমাণ। ওঝার চারপাশে দাঁড়িয়ে তার চেলারা ঢোলের তালে তাল মেলায়, আর সামনে বসে থাকে সেই ব্যক্তি যার শরীরে নাকি ভূত ভর করেছে। পাশে বসে কাঁদতে থাকে তার পরিজন, কারো হাতে প্রসাদ, কারো চোখে ভয়। ধূপের ধোঁয়া, তেলের প্রদীপ আর ঢোলের আওয়াজে তখন পুরো কোনহারা ঘাট পরিণত হয় এক অদ্ভুত মঞ্চে। কেউ আবার ভূত তাড়াতে জ্বলন্ত কয়লার উপর দিয়ে খালি পায়ে হেঁটে চলেন। তবে মহিলারাই হন ওঝাদের সব থেকে বড় সফট টার্গেট। কোথাও দেখা যায় ভূত তাড়ানোর নামে মহিলাদের চুল ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আবার কোথাও দেখা যায় সন্টি নামে পরিচিত লাঠি দিয়ে মহিলাদের মারধর চলছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে সব মহিলাদের এখানে ভূতের প্রভাবে আক্রান্ত বলে ধরে আনা হয়, তাদের প্রায় সবাই নিম্ন আয় বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। এই পরিবারগুলোতে এখনো শিক্ষার অভাব প্রবল, আর সেই অজ্ঞতার ফাঁকেই জন্ম নেয় এই অন্ধবিশ্বাস। প্রশাসন অবশ্য সবই জানে, কোনহারা ঘাটে সিসিটিভি, পুলিশ, ব্যারিকেড সবই থাকে, কিন্তু এই মেলা কেউ আটকায় না, কারণ এটা যেন এই গ্রামের একটা জীবন্ত ঐতিহ্য। তবুও প্রশ্নটা থেকেই যায়, সত্যি কি এই গ্রামে ভূত আছে, নাকি সবটাই লোককথা? কেউ বলে পূর্ণিমা রাতের সেই মন্ত্রপাঠে অশরীরীরা সাড়া দেয়, আবার কেউ বিষয়টা হাসতে হাসতে উড়িয়ে দেয়। হয়তো সত্যিটা লুকিয়ে আছে মাঝামাঝি কোথাও, যেখানে মানুষের অন্ধবিশ্বাস আর সংস্কৃতি মিলে তৈরি করেছে এই ভূতখেলির রহস্যময় বাস্তবতা। আপনারা কি বলেন?